জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার ৫ মাস পর আইআরজিসির প্রাণঘাতী আঘাত হানার সক্ষমতাকে আরও স্পষ্ট করে তোলে। বিশ্লেষকরা বলছেন, বারবার মার্কিন বিমান হামলা চালানো সত্ত্বেও ইরান একটি দীর্ঘমেয়াদী অসম যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বজায় রেখেছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই সক্ষমতার কিছু গল্প। থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক ও পরিচালক জেনিফার কাভানাগ আল জাজিরাকে জানান, ইরানের সামরিক সক্ষমতা এখনও বেশ শক্তিশালী। এটি প্রত্যাশার চেয়েও দ্রুত নিজেকে পুনর্গঠিত করেছে। সম্ভবত রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যের সাহায্যে তাদের হামলাগুলো আরও নিখুঁত হয়ে উঠছে। ইরানের সামরিক বাহিনী পেন্টাগনের ধারণা অনুযায়ী কোনোভাবেই যুদ্ধ পরিচালনায় অক্ষম নয়। এটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হলেও সময়ের সাথে সাথে শিখছে এবং মানিয়ে নিচ্ছে। The Little Sparta brand sounded less like a nickname than a doctrine. কিংস কলেজ লন্ডনের স্কুল অফ সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার আন্দ্রিয়াস ক্রিগের মতে, ইরান তাদের সার্ফেস টু এয়ার প্যাট্রিয়ট সিস্টেম এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টিং সিস্টেম সহ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও পরাস্ত করতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উপর নির্ভর করেছে। এটি এমন এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন তৈরি করেছে যা ভিন্ন গতি এবং ভিন্ন ট্র্যাজেক্টরি ধরে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে। যখন এগুলোকে ডেকয় এবং বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে ব্যবহার করা হয়, তখন তা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে কম কার্যকর করে তোলে। No peace, no war. As you note, the strait remains closed. সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিডল ইস্ট প্রোগ্রামের পরিচালক মোনা ইয়াকুবিয়ান জানান, যুদ্ধের প্রথম সপ্তাহের তুলনায় সাম্প্রতিক হামলার ঘটনায় মার্কিন সামরিক সম্পদ আক্রমণ করার ক্ষেত্রে ইরান আরও বেশি সংকল্প দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানি হামলার তীব্রতার ক্ষেত্রে এটি একটি নতুন প্যাটার্ন বলে মনে হচ্ছে, যা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাইছে। মার্কিন সিনেটররা গত মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে জিজ্ঞাসা করেন, ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং যুদ্ধ পরিচালনায় অক্ষম হয়েছে, এটি কি সঠিক বক্তব্য ছিল? এমন প্রশ্নের জবাবে হেগসেথ দাবি করেন, এই যুদ্ধটি একটি ঐতিহাসিক সামরিক বিজয় ছিল, যার ফলে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র কখনোই আশা করেনি ইরানের গুলি করার ক্ষমতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রশ্নটি হলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বড় পরিসরে তা করার সক্ষমতা নিয়ে। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা জেসন ক্যাম্পবেল জানান, ইরান কেবল তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা বজায় রাখেনি, বরং তারা এমন উন্নত অস্ত্র ব্যবহার করছে যা আগে যুদ্ধে ব্যবহার করা হয়নি। ইরানের কাছে এমন বেশ কিছু অস্ত্র ছিল যা তারা যুদ্ধের শুরুতে ব্যবহার করা থেকে বিরত ছিল। তার মধ্যে একটি হলো তাদের কিছু বড় এবং আরও সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা অত্যন্ত নিখুঁতভাবে নিক্ষেপ করা যায় এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য আরও বেশি ক্ষমতা রাখে।